12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে ধর্নায়। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ডোমকলের বাবলাবোনা অর্থাৎ হাসপাতাল মোড়ের কয়েক ধাপ পরে। জানা যায় ডোমকল জোরগাছায় বাড়ি 29 বছরের শাবানা খাতুনের। তার 16 বছর আগে বিয়েও হয়েছিল। বিবাহ বিচ্ছেদ হওয়ায় 4 বছর হয়ে গেল। তারপরে ডোমকল বাবলাবোনার 19 বছরের কিরণকে পেয়ে জমে উঠেছিল লায়লা মজনুর প্রেম। রয়েছে 2 সন্তান, তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছে শাবানা। আজ রবিবার শাবানা জানতে পারে গত 3 দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেয় কিরণ। তারপরে মেয়ে জামাইকে ভুলে গিয়ে 12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে বিয়ে করার জন্য ধর্নায় বসে কিরণের বাড়ির সামনে। যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার, এমনকি শাবানাকে বিভিন্ন রকম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের ওপর। সেই ফুটেজ কভার করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় কিরণের পরিবার। আমার গয়না দিয়েছে, কিসের গয়না দিয়েছে আমাকে দিয়ে কিসের আপনারা আমার সাথে দেখা করেছে। আশ্চর্য কথা বলছি, যা এখানে আবার অন্য কাউকে কি করে দিয়ে করবেই তো। এই তুই 2 ছেলের মা, তুই ধাড়ি, এই তোর 2 ছেলের মা, তোর রাখি বেটা, আমি মার বিটি তোকে কি দিবি? মানলাম আমি সব মানলাম, তোকে বিয়ে করব। কি বুদ্ধি নাই? হ্যাঁ তো জানিস তোর বুদ্ধি নাই, তুই পেটের ছেলের কাছে শুছিস। কোন বুদ্ধি নাই? ও তো জেনে শুনে, তুই পেটের ছেলে না, ও তো জেনে শুনে করেছে না। জানে ভূমি লাগি দেব, যা সব জানে, জানে কি না জানো কিছু জানেন, আপনারাও জানেন। এই মিথ্যে কথা বলবি না, আপনারাও জানেন। তুই বলছিস আপনি মানেন। শুন, তুই বলতে আমার লোক জাগার নেই। আমার ওখানে আমার বাড়ি মুখে যাবি, খবরদার আমার বাড়ি মুখে যাবি, রাগা যা। জরা ভিডিও দেখে দেখে আপনার তো অভিযোগ করছে যে আপনার ছেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল। আমার ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। 2 ছেলের মা, বিটির বিয়ে দিতে জামাই, বিটি, লাতি পুতি সব আছে। আর কি বলি বুঝতে পারছিস আমি কিরণকে বিয়ে করব? তাহলে কি এই অভিযোগ করছে, অভিযোগ কি মিথ্যা নাকি? মিথ্যে মিথ্যে তো, হ্যাঁ মিথ্যে বলছো। ক্যামেরা আপনি করছেন কিসের জন্য? ক্যামেরা কিসের জন্য করছেন আপনি? বড় হয়েছে না না, ক্যামেরা কিসের দরকার? কি হয়েছে কি কিরণের সাথে কথা বলতে চাই আমি। বলেন ও আমার মীমাংসা করে দেখবি, ও সংসার করুক। 2 বছর ধরে মিথ্যা কথা কেন বললাম আমার সাথে? বলেন দরজা কিরণ, কিরণ কি হয়েছে? ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। 2 বছর থেকে কিরণের সাথে 2 বছর থেকে আমাকে আশা দিয়েছে বিয়ে করব, আজ করব, কাল করব, এরকম বলে বুঝিয়ে রাখে। তারপর যখন টাকা পয়সা দরকার হয় আমার কাছে চাই, আমি দিই। তারপর 7 দিন আগে আমার সাথে দেখা করেছে, গায়ে হাত দিয়ে কিরে কেটেছে, তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আজ 3 দিন হচ্ছে রাত্রি লক করে বিয়ে করে নিয়ে এসেছি। আমি শোনার পরে এখানে আসলাম। খানের বন্দুক দিয়েছে আর এমনি টাকা পয়সা নিয়েছে। কত টাকা দিয়েছেন? 30,000 হবে। আমি তো হিসাব করিনি, যখন চেয়েছে তখন দিয়েছি। এখন কি চাইছেন? এখনো বিয়ে করেছে ও, আমাকে এরকম 2 বছর ইউজ করেছে। এখন কি চাইছেন আপনি? আমার নাম শাবানা।
বাড়ি কোথায়? জোর গাছে। এখন কি চাইছেন আপনি? কিসের দাবিতে এসেছিলেন ওর বাড়িতে? আমি ওর সাথে কথা বলতে চাই। কথা বলেন। আপনি কি ওর সাথে সংসার করবেন? অবশ্যই করব। সেই দাবি কি নিয়ে এসেছেন আপনি এখানে? আমি সংসার করতে চাই। ও বিয়ে করেছে, আমাকেও করুক। 2 বছর সম্পর্ক করেছে আমার সাথে, কিছু একটা মীমাংসা করুক। আচ্ছা, তো এখন আপনি ঢুকতে গেলেন তো আপনাকে কে বাধা দিল? ওর মা আমাকে মারধর করলো, গলা টিপে ধরলো, দেওয়ালের সাথে টক্কর লেগেছে, আমার মাথায় খুব লেগেছে। কি নাম আপনার? আমার নাম শাবানা। ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছু নাই, এমনি অনলাইনে কথা বলেছিল 2 দিন। তারপরে আমরা জানবো যে ছেলের সঙ্গে কথা বলছে, দিয়ে বললো যে আমি বিয়ে করবো, মেয়েতে তাই বলেছিল। তার জন্য আমরা ও 2 ছেলের মা, এবার ওর লাতি পুতি সব আছে, এবার মেয়ের বিয়ে দিয়েছে। ওর ছেলে বড়, দিয়ে ওর মেয়েটার অভ্যাসই এরকম, মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে এরকম করে। এই কারণে আমরা হলো পরে ছেলের বিয়ে দিলে এসেছি। এবার তামার লোকে মানে সব বুঝলি, এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই করেছে। মেয়েটার তো অভিযোগ যে আপনার ছেলেই নাকি দফায় দফায় টাকা নিয়েছে তার কাছ থেকে। না, মিথ্যে কথা। আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান্ট জামা গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি, এবং হলো পরে ছেলেকে ফাঁসিছে এই করে। আমাদের জানা অতদিন হয়নি, ধরলেন আমাদের জানা হচ্ছে এই হলো প্রায় 4-5 মাস হবে। আর 5-6 মাসের মধ্যেই মানে ওরা কথা বলছিল। আর আমি মানে মোবাইলে, আমার কাছে মোবাইল থাকে, ছেলের কাছে থাকে না, বড় মোবাইল আমার কাছে থাকে। আমি ফোনটা এলো, আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার? তো ও বলে যে শস্যবাজার বাড়ি আমার শস্যবাজার বাড়ি, আমি কিরণকে ভালোবাসি তাই বলে। তো আমি আবার আমার ছেলে আসে, তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি, তখন আমার ছেলে বলে যে না, আমি মা শস্যবাজার কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। একটা মেয়ে বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে, সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে, জ্বালাচ্ছে। তোমাকে এই মোবাইলে ধর তোমার কাছে থাকলো, তুমি যখন এই মোবাইল রাখো, তোমাকে ফোন করলে বলবা যায়, ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিয়ে করবো তোমাকে তাই বলে। তো ও 2টি ছেলের মা, আমি এবং যাই দেখছি 2টো ছেলের মা, ওর জামাই টামাই লাতি পুতি সব আছে, ভাড়া থাকে বাবুর বাড়িতে। ব্যাপারটা হচ্ছে ও আপনার ছেলের সঙ্গে একসঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত আমার ও ছবিটা আপনার ধরিলেন হোয়াটসঅ্যাপ থেকে, আমার মোবাইল থেকে অন্য কেউ লিখেছিল। আমার যখন ব্যাটার বউ আসে তখনও একবার বন্ধু এসে ছবি তুলতে গেছিলো, আমরা সেই ছবিটা ডিলিট করে দিই। মানে আমার যখন নতুন বলি আনো তখন এক বন্ধু করে দিই, মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ নিজেই দিয়ে দিয়েছে ছবিটা, দিয়ে অ্যাডজাস্ট করেছে ওর সঙ্গে। ওই ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্য, তাতে তো সম্পর্ক ছিল। এমনকি মেয়েটাকে মারধর করেছেন এরকম অভিযোগ করছে। না, আমরা কোনোদিন মারধর করিনি বা কোনোদিন আমরা যাইনি দেশে। আজকে খবরে এসেও তো দেখলাম একদম ওপেনলি প্রকাশ্যে না, মারধর করলেন। আমার বাড়িতে ঢুকছিল, বাড়ির ভিতরে আমার ধরলে লোকজন আছে। আমার ছেলের নাম কিরণ। আচ্ছা, সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া, ইট দিয়ে মারতে যাওয়া, এমনকি তাদেরকে মারধরের অভিযোগ হয়েছে। তো সেই বিষয়ে কি বলবেন আপনি? সংবাদ মাধ্যমকে কেন? না, মারধর না, শোনেন না, আমাদের ভুল হয়েছে, মারধর কোনো কিছুই হয়নি। এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা, আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে, আমার ছেলের বউকে ছেলেকে নিতে এসছে। এবার মানুষের সামনে বাড়ির ভিতরে সব মেলা মানুষ এবার ঢুকে পড়ছে, এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি। সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে, তবু কেমন তাহলে? না, আমার বাড়িতে সোজা এসে ঢুকতে যাচ্ছে। আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দিয়ে। কি নাম আপনার? আমার নাম খালেদা বিবি।